আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমি হাফসা, এটা আমার নতুন চ্যানেল। আজকেই ফার্স্ট ভিডিও আপলোড করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক করবেন অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। দেখেন, সকাল সকাল রান্না করতে চলে গেলাম। আমি ফার্স্ট ভিডিও করলাম আজকে, জানি না কেমন হয়েছে, কিন্তু আমার দিক থেকে আমি চেষ্টা করব সবটুকু দেওয়ার। আমার কোনো এক্সপিরিয়েন্স নাই, তাই একটু বেশি কথা বলছি, কিছু মনে করবেন না। খুব বলতে ইচ্ছে করছে, যদি ভুল হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার পাশে থাকবেন। আপনারা পাশে থাকলে, সাপোর্ট করলে অনেক দূর এগিয়ে যাওয়া সম্ভব। এই তো আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হওয়ার পরেই দিয়ে দিলাম ঢেঁড়স। ঢেঁড়সগুলো ভাজছি, একটু ভাজা ভাজা হলেই তারপর ঢেঁড়সগুলো উঠিয়ে নেব। আমার যদি কোনো জায়গায় একটু ভুল হয় আপনারা ধরিয়ে দিবেন, কারণ ফার্স্ট ভিডিও করতেছি তো, আশা করি ভুল তো হবেই। যদি আপনারা ধরিয়ে দেন তাহলে চেষ্টা করব ভুলগুলো সংশোধন করার। আমার ভিডিও কিভাবে জানি কাট হয়েছে, তাই তরকারিটা রান্নার প্রথমে দেখাইতে পারিনি। তো আমি তরকারিটা কষানোর পরে জল দিয়ে মাছগুলো দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ অপেক্ষা করব ওটা অবধি। জানি না কি বলবো, কি থেকে কি বলি, আপনারা কিছু মনে করবেন না, শুধু পাশে থাকবেন, সাপোর্ট করবেন। ভিডিও বানাতে গিয়ে অনেকবার ভুল হয়েছে, কি করব, কেটে দিই। তারপরে ভাবলাম কত কাটবো, আজকে ভিডিওটা আপলোড করবই। তাই ভুল যদি হয় ক্ষমা করবেন, কারণ আশা করি ভুল তো হবেই, ফার্স্ট ভিডিও। এই তো আমার তরকারিটা ফুটতেছে, একটু পরেই তরকারিটা চুলা থেকে নামিয়ে নেব। ওই সাইড দিয়ে আমার ভাতও হয়ে গেছে। জানি না মাটির চুলায় রান্না করতেছি কীরকম লাগবো আপনাদের কাছে, কেমন হয়েছে, কি মনে করবেন। আমি যেভাবে রান্না করি ওইটাই দেখানোর চেষ্টা করছি। আমি এখন কড়াইটা ধুয়ে বসিয়ে দিলাম। এখন একটু তেল দিয়ে দিছি, কারণ কচুর শাক আগে থেকে রান্না করা ছিল, এখন শুধু ভাজবো। একটু তেল দিলাম যেতে তো নিচে কড়াইতে না লেগে যায়, সুন্দরভাবে যেতে উঠে আসে, তাই। এই তো কচুর শাকগুলো ভাজতেছি, ভাজা হলেই একটু পরে তুলে নেব। আর ওই সাইড দিয়ে আমার ভাতও হয়ে গেছে, তাই ভাতও তুলে নিলাম। জানি না কেমন কথা বলছি, তবুও বলছি পাশে থাকবেন। পাশে না থাকলে এগিয়ে যাওয়া সম্ভব না। আমার রান্নাবান্না শেষ, এখন আমি ঘরে চলে আসছি। চলে আসার পরেই দেখি বৃষ্টি হবে, তাই জ্বর হচ্ছে, তা আপনাদের সাথে একটু শেয়ার করি। এই তো বাতাস বইছে, একটু পরেই দেখি না বৃষ্টি নামছে। জানি না কি থেকে কি বলতেছি, কিছু মনে করবেন না।
এখানেই ভিডিওটা শেষ করতেছি। আল্লাহ হাফেজ।